মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যখন প্রতিদিন নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। মক্কা চুক্তি নামে পরিচিত এই সমঝোতা তিন দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি তিন দেশের যৌথ নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত সমন্বয় আরও শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন। এই চুক্তি এমন এক সময়ে কার্যকর হল যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অস্থির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত, ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলা, ইরাক-ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের তৎপরতা এবং উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা পুরো অঞ্চলকে নতুন নিরাপত্তা সংকটের মুখে দাঁড় করিয়েছে। এই প্রেক্ষাপটে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা কেবল একটি সামরিক চুক্তি নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর কালেকটিভ ডিফেন্স ক্লজ, অর্থাৎ তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই নীতি অনেকটাই সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর উদ্দেশ্য হল সম্ভাব্য প্রতিপক্ষকে আগেই নিরুৎসাহিত করা এবং সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তির আগে অনুষ্ঠিত আলোচনায় যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তর, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগের মতো বিষয় গুরুত্ব পেয়েছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ নথি এখনও প্রকাশ করা হয়নি, তবুও বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে ভবিষ্যতে তিন দেশের সামরিক সমন্বয় আরও বিস্তৃত হতে পারে। এ জোটের প্রতিটি দেশের নিজস্ব কৌশলগত গুরুত্ব রয়েছে। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী এবং সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বাইরাক্তার সহ তুরস্কের বিভিন্ন ড্রোন ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। অন্যদিকে সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ব্যয়কারী দেশ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অন্যতম প্রধান শক্তি। উন্নত মার্কিন ও পশ্চিমা অস্ত্র ভাণ্ডার থাকলেও ইয়েমেন সংঘাত এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সৌদি নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছে যে শুধু উন্নত অস্ত্র থাকায় যথেষ্ট নয়, দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য আঞ্চলিক অংশীদারও প্রয়োজন। পাকিস্তান এই ত্রিপক্ষীয় কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতা রয়েছে এবং কয়েক দশক ধরে পাকিস্তানি সেনারা সৌদি আরবকে প্রশিক্ষণ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। দুদেশের মধ্যে আগে একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর ছিল, যেখানে এক দেশের উপর হামলাকে অন্য দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করার নীতিগত অবস্থান রয়েছে। নতুন মক্কা চুক্তি সেই বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত আঞ্চলিক কাঠামোর মধ্যে নিয়ে এসেছে। তুরস্ক ও পাকিস্তানের মধ্যেও প্রতিরক্ষা সহযোগিতা গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। যুদ্ধজাহাজ নির্মাণ, প্রশিক্ষণ বিমান, প্রতিরক্ষা প্রযুক্তি এবং যৌথ সামরিক প্রশিক্ষণ বিভিন্ন ক্ষেত্রেই দুদেশে একসঙ্গে কাজ করছে। 2023 সালে সৌদি আরব তুরস্কের তৈরি ড্রোন কেনার যে চুক্তি করেছিল, সেটিকে তুরস্ক তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানির চুক্তি হিসেবে উল্লেখ করেছিল। ফলে তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতার ভিত্তি নতুন নয়, বরং দীর্ঘদিনের সম্পর্কের ওপর দাঁড়িয়েই এটি আরও প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা কাঠামো নিয়ে প্রায় 2 বছর ধরে আলোচনা চলছিল। চলতি বছরের শুরু থেকেই তুরস্ক একটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্ম গঠনের পক্ষে অবস্থান নিয়ে আসছিল। আঙ্কারার মতে এই উদ্যোগের উদ্দেশ্য হল আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই চুক্তির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল উপসাগরীয় নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতে সৌদি আরব একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তেল ও গ্যাস রপ্তানিতে বিঘ্ন ঘটেছে এবং দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও বাব আল মান্দা প্রণালীর নিরাপত্তা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। এসব রুটে অস্থিতিশীলতা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রয়টার্স আরও জানিয়েছে, পাকিস্তান ইতিমধ্যে সৌদি আরবের প্রায় 8,000 সেনা সদস্য, যুদ্ধবিমান, ড্রোন এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।
পাশাপাশি ইসলামাবাদ, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে স্পষ্ট যে পাকিস্তান ধীরে ধীরে উপসাগরীয় নিরাপত্তা কাঠামোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে। এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়িত হলে তিন দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। স্থলবাহিনীর ক্ষেত্রে যৌথ মহড়া, বিশেষ বাহিনীর প্রশিক্ষণ, সীমান্ত নিরাপত্তা কৌশল এবং গোয়েন্দা তথ্য বিনিময় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। নৌবাহিনীর ক্ষেত্রে আরব সাগর, লোহিত সাগর এবং উপসাগরীয় অঞ্চলে যৌথ টহল, সমুদ্রপথের নিরাপত্তা, সাবমেরিন বিরোধী অভিযান এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট সুরক্ষায় সহযোগিতা বাড়তে পারে। অন্যদিকে বিমান বাহিনীর ক্ষেত্রে সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান ও ড্রোন পরিচালনায় অভিজ্ঞতা বিনিময়, যৌথ মহড়া এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতা উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। তবে এসব সম্ভাবনা কতটা বাস্তবে রূপ নেবে তা নির্ভর করবে চুক্তির বিস্তারিত শর্ত, যৌথ সামরিক পরিকল্পনা এবং তিন দেশের রাজনৈতিক ও কৌশলগত অঙ্গীকারের ওপর। তবে এই চুক্তিকে তাৎক্ষণিকভাবে কোনো যুদ্ধ জোট হিসেবে দেখা ঠিক হবে না। বাস্তবে ঠিক কতটা কার্যকর হবে তা নির্ভর করবে এর বাস্তবায়ন, যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা সহযোগিতা এবং রাজনৈতিক অঙ্গীকারের ওপর। অতীতে পাকিস্তান ইরান সংক্রান্ত সংঘাতে সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়া এড়িয়ে চলেছে এবং একাধিকবার মধ্যস্থতার ভূমিকাও পালন করেছে। তাই ভবিষ্যতেও এই চুক্তির বাস্তব প্রয়োগ পরিস্থিতি ভেদে ভিন্ন হতে পারে। এদিকে দ্য ক্র্যাডলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিছু ইসরায়েলি কর্মকর্তা তুরস্ক, পাকিস্তান, কাতার ও সিরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেদনে তাদের বক্তব্য উদ্ধৃত করা হলেও এ ধরনের মূল্যায়ন সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য এবং তার স্বাধীনভাবে যাচাই করা তথ্য বা আন্তর্জাতিক ঐক্যমত্য হিসেবে বিবেচিত নয়। সব মিলিয়ে মক্কা চুক্তি মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি এমন এক সময় এসেছে যখন আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অংশীদারত্ব ও বিকল্প নিরাপত্তা কাঠামোর দিকে ঝুঁকছে। ভবিষ্যতে এই চুক্তি যৌথ মহড়া, প্রতিরক্ষা চুক্তি, গোয়েন্দা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নীতিতে কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এতটুকু স্পষ্ট যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে, যার প্রভাব আগামী কয়েক বছর ধরে আঞ্চলিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই নতুন প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে দেবে, নাকি এটি মূলত আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের একটি কৌশলগত পদক্ষেপ? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।